হঠাৎ করে পায়ে আঘাত পাইছে। রিক্সা চালাইতো গরিব মানুষ, অটো রিক্সা চালাইতো, এখন পায়ের আঘাত, রিক্সাও চালাইতে পারে না, আবার শরীরে জ্বর। চিকিৎসা করানো দরকার। এই দিক দিয়ে নিজের চিকিৎসার জন্য টাকা দরকার, ওই দিক দিয়ে ঘরের বিবি আছে, বাচ্চা আছে, খাবার দরকার। আবার ঈদের জন্য বাচ্চাদের তো বায়না থাকেই, গরিব হলেও বাচ্চাদের বাবা মার কাছে বায়না আসে না নাই, বাবা এটা লাগবে ওটা লাগবে, বেচারা কাঁদতেছে আমার কাছে। হুজুর ঘরের ভিতরে খাবার নাই, আমি কাজেও যাইতে পারি না, কাজে গেলে হয়তো সমস্যা হতো না। আহারে তার হালাত দেখে আমার বড় মায়া লেগেছে। অথচ এমনও আল্লাহর বান্দা আছে যার ঘরে খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, পাল্লা দিয়া মার্কেটে গেছে কোমর বেঁধে মার্কেট করার জন্য। অথচ এই গরিবটার খবর নেয় না, এই অসহায় রুগীটার খবর নেয় না। কসম আল্লাহর নবী বলে, এই গরিবের পাশে, এতিমের পাশে, অসহায় দরিদ্রের পাশে যদি কোনো মানুষ দাঁড়াইতে পারে, তার চেহারা একটু হাসি ফুটাইতে পারে, হাসরের ময়দান আমার রব্বুল আলামিন ওই মানুষটাকে খোদার জান্নাতি বানায়া দিবে। আল্লাহ ডাইরেক্ট তাকে জান্নাতি বানায়া দিবে। আমাদের ভিতরে তো এই চিন্তা নাই, শুধু নিজের চিন্তা, নিজের পেটের চিন্তা, নিজের ফ্যামিলির চিন্তা, আরেকজনের চিন্তা আমাদের ভিতরে নাই। ঠিক না বে ঠিক? মাঝে মাঝে আমি রাস্তাঘাটে গেলে দেখি, মাঝে মাঝে যখন বুড়া মানুষ রিক্সা চালায়, দাড়ি পাকা মানুষ, আমার তার রিক্সায় উঠতেও ভয় লাগে, কলিজা কাঁপে যে একটা দাড়ি পাকা মানুষ এর রিক্সায় আমি উঠবো কেমন। মাঝে মাঝে এমন বুড়ারা রিক্সা চালায়, বুড়া মানুষ অসহায়, পূজা হয়ে গেছে তারপরেও রিক্সা চালায়, গ্রামগঞ্জে ভ্যান চালায়, ঠেলা গাড়ি ঠেলতে যে ঠেলা চালায়। বুড়া মানুষ পূজা হয়ে গেছে, একটা বলের ভিতরে কয়টা খাবার নিয়ে গাঁটটি বেঁধে তারপরে আরেকজনের খেতে কিষান দেয়, কামলা দেয়। গ্রামগঞ্জের কিছু অসহায় মানুষের হালাত আমি নিজেও দেখেছি। এই বুড়া তিন মাথায় এক হয়ে গেছে যখন কাঁচি নিয়ে, এরপরে ঝাঁকা নিয়ে আরেকজনের খেতে কামলা দেওয়ার জন্য সকাল তো সন্ধ্যা পর্যন্ত খাটে, সারাদিন কেটে 200 টাকা পায়, নুন আনতে পান্তা ফোরায়। এই মানুষটার কত কষ্টের জিন্দিগি। এ আমার বাজান, একজন আনেন এক রিক্সাওয়ালা বুড়া মানুষ, তার রিক্সায় যখন উঠেছে, এই চাচা যখন রিক্সা চালায়, আহারে চালাইতে পারে না। কিছু দূর যাওয়ার পর চাচাকে ডাক দেয়া বলে, চাচা আপনি এই বয়সে কেন রিক্সা চালান? আপনার কি সংসারের মধ্যে উপার্জন করার মতো আর কেউ নাই? চাচা ডাক দেয়া বলে, বাবা তোমার কাছে বনে আমার কি লাভ হবে? আমার তো খবর নেওয়ার মতো, দেখার মতো কোনো মানুষ নাই। ওই আলেম ডাক দিয়া বলে, ও চাচা, যদি উপকার করতে না পারি অন্তত দোয়া তো করতে পারবো রবের কাছে। একটু বলেন আপনার ঘরে এমন কি সমস্যা, যেই সমস্যার কারণে আপনার মতো বুড়া মানুষ কেউ রিক্সা চালাইতে হয়? চাচা ডাক দিয়া বলে, বাবা আমার 2টা ছেলে 4টা মেয়ে, মোট আমার 6টা সন্তান। আমার ছেলে 2টা বড়, তারা বিয়ে শাদী করে, এখন তারা এস্টাবলিশ, তারা শহরে থাকে, তারা আরামে বউ নিয়ে থাকে। আমি বাবার কোনো খবর নেয় না। এরপর আমি পর 4টা মেয়েকে বিয়ে দিয়েছি, আমি বাবা একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন আমার ঘরে খাবারের মতো ব্যবস্থা নাই, মেয়েরা পরের বাড়ি, ছেলেও খবর নেয় না, বৌমারা খবর নেয় না। আমি বুড়া মানুষ রিক্সা